বজ্রপাত থেকে রক্ষার একমাত্র উপায় হলো নিরাপদ আশ্রয়। নিরাপদ আশ্রয়ের ক্ষেত্রে আপনারা যদি ছাতা ব্যবহার করেন তাহলে সেই ছাতার কাঠের হাতল থাকতে হবে, সেটা কাঠ বা প্লাস্টিক সেটা কিন্তু থাকা যাবে না, কারণ লোহা থাকা যাবে না। আবার ওই জুতার যেটা বললাম সেটা প্লাস্টিক জুতা থাকতে হবে। আপনি গাছের নিচে আশ্রয় নেবেন, গাছেই কিন্তু বজ্রপাত হয়, সেখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের কাজ হবে জনগণকে এটা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সচেতনতা সৃষ্টি করা। তারই অংশ হিসেবে বসুন্ধরা সংঘ, যেটা শুভ সংঘ যে উদ্যোগ নিয়েছে, তরুণরা যে উদ্যোগ নিয়েছে, এই তরুণদের প্রতি আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রশাসনের পাশাপাশি আপনারা যে এগিয়ে এসে এই রাজীবপুরবাসীকে সচেতনের মাধ্যমে বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য আপনাদের যে প্রচেষ্টা, তার প্রতি আমাদের অন্তরস্থ থেকে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কৃতজ্ঞতা এবং অনুপ্রেরণা আমরা এইভাবেই বজ্রপাত সহ অন্যান্য যে কোনো বিষয়ে এই রাজীবপুরকে এগিয়ে নিতে চাই। আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা, বিশেষ করে কালের কণ্ঠের প্রতি আমার কৃতজ্ঞতা। কালের কণ্ঠ এর সাথে জড়িত। ধন্যবাদ। বজ্রপাত বর্তমানে আপনারা জানেন যে এটা একটা জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষিত হয়েছে। তো সেই হিসেবে বর্তমানে বজ্রপাতের কারণে মৃত্যুর হারও অনেক বেশি। তো সেই তুলনায় জনসচেতনতা বলতে গেলে খুবই কম ছিল। এই কালের কণ্ঠের বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে যে বজ্রপাত সংক্রান্তে যে করণীয় সংক্রান্তে যে বিলিয়ে আমরা যে লিফলেট বিতরণ করেছি মানুষের ভিতরে, এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে, করণীয় সম্পর্কে তারা জানতে পারবে, এতে মৃত্যুর হার কমবে।